ও অমর আলী ও বীর মুক্তিযোদ্ধা, আজ আমি এই বাংলাদেশের জন্যে ও সংগ্রাম করে আজ আমি টাকা পাচ্ছি না। এই বাংলাদেশের যারা বীর মুক্তিযোদ্ধালয় তারা টাকা খায় আজ মানুষ হচ্ছেন। আজ আমাদের বঙ্গবন্ধুর কন্যা ও শেখ হাসিনা যারা বীর মুক্তিযোদ্ধালয় তাদের টাকা দিয়ে মানুষ করতেছেন, তাদের বাড়ি ঘর করে দিচ্ছে। আজ আমি যদি আজ একজন বীর মুক্তিযোদ্ধা হয়ে যায় ভিক্ষার ঝুলিলে দাঁড়ে দাঁড়িয়ে ঘুরি, তাহলে আমার লাভটা কী? যে বাংলাদেশের আমাদের ও শেখ মুজিবুরের কন্যা শেখ হাসিনা, তিনি আমার এই ভিডিওটা দেখে আপনি এই ব্যবস্থা করবেন। যদি আমি ভুয়া মুক্তিযোদ্ধা হই তাহলে আপনি আমার সুব্যবস্থা করবেন। যদি আমি ভুয়া মুক্তিযোদ্ধা হয়ে থাকি তাহলে তুমি আমার যে ব্যবস্থা করতে হয় সেটাই করবে। আর যদি সঠিক একজন বীর মুক্তিযোদ্ধা হয়ে থাকি তাহলে আমার ব্যবস্থাটা তুমি নিজে হাতে করবেন ও আমার কাজটা করার জন্য আপনি চেষ্টা করবেন। আজ আমার কাজটা করলে আজ আমি কিন্তু অসহায় ভিক্ষা করার থাকে আমি কিন্তু বাঁচি। তোমার কাছে আমার এই দাবি জয় বাংলা ও জয় বঙ্গবন্ধু। আচ্ছা, আমরা শুনলাম আপনার কাছে নাকি টাকা চাইছিল সই করার জন্য, সেই সম্পর্কে আমাদের একটু বলেন। আমি ও যেখানে যাই সেইখানে আমার কাছে ও 1 লাখ 1.5 লাখ টাকা চাই। আমি সেই টাকাটা পাবো কোন জায়গায়? আমি একজন অসহায় লোক, আমি ভিক্ষা করে ভাত খাই, দিন অন্তর 7 অন্তর ভাত খাই। সে টাকাও অসহায়, কিন্তু আমি কোনো কাজ আমি করতে পারি না। ও 95-এর বন্যাতে আমার বাড়িটা ভাঙ্গা যাওয়ার পরে আমার সার্টিফিকেটটা হারায় যাওয়ার পরে আজ আমি যেসব মুক্তিযোদ্ধার সঙ্গে কাজ করেছিলাম তারাও ফরমে সই দিয়েছেন, দেওয়ার পরও কিন্তু আমি কোনো কাজ করতে পারি না। যেখানে যাই সেখানে তারা আমাকে গণ্য করেন না। তাহলে আজ আমি বাংলাদেশের জন্য সংগ্রাম করে তাহলে আমার কেন লাভটা আছে? তা আপনি দয়া করে আমার এই সুব্যবস্থা করবেন, আমার ভাতার ব্যবস্থা করবেন। তোমার কাছে আমার এই দাবি, এই আবেদন। কমান্ডারের নাম কি? আপনি যে যুদ্ধ করছেন সে কমান্ডারের নাম কি? সে কমান্ডারের নাম আমাদের ছিলেন চালুকদার কমান্ডার ছিলেন ও আব্বাস মিয়া, বাড়ি ও বদলগঞ্জ থানা। সেও কি বাসা আছে কি না তা জানি না। তারপরে আমাদের কমান্ডার ও নওগাঁ থানার আমাদের একজন গিয়াস উদ্দিন। তারপরও আমাদের একজন কমান্ডার, তা বাদও চিন্তা করেন যে আমাদের মুক্তিযোদ্ধার কমান্ডার ও নওগাঁ থানার অধীনে ও মতোয়ার, সে মতোয়ারের কাছে ও সম্বাদীরা গিয়েছিলেন। সে সম্বাদীর কাছে সে মতোয়ার সই দেয়নি, সে টাকা বাগরে আমাকে সই দেয়নি। সে টাকা হলে সে আমার ফর্মে সই করতেন, তাহলে আমার সে কাজটা হয়ে যেতেন। তা আমি টাকাও দিতে পারিনি, আমার ফর্মে সই সে করেও দেয়নি। তা আমার দাবি ও শেখ হাসিনার কাছে আমার যেন সে সুব্যবস্থা হয়। চাচা, আপনি যে যুদ্ধ করবা গেছিলেন কোথাও কোনো এক জায়গায়, সেখানে যায় কোনো ফিটকাম হয়েছিলেন? হ্যাঁ, আমরা মানুষজন মারিছি। কোথায় যুদ্ধ করতে গেছিলেন? আমরা যুদ্ধ করেছি ও বান্দাইখানা থেকে ও বারুল্লাহ তারানগর, আনিনগর, আসামগঞ্জ। সেইখান থেকে শেষ সংগ্রাম করেছি মইনম স্কুলে। যদি তার প্রমাণ চান তাহলে মইনম থেকেও কিন্তু মানুষ কিছু প্রমাণ দেবে সে বীর মুক্তিযোদ্ধা কি না। আমি কোনো ভুয়া মুক্তিযোদ্ধা নয়, আসল একজন বীর মুক্তিযোদ্ধা। আমার সঙ্গে যারা কাজ করেছেন তারা এখন টাকা খাচ্ছেন, তারা টাকা পাচ্ছেন, কিন্তু আমি পাচ্ছি না। সার্টিফিকেট বিনে আমি কিন্তু অসহায় আছি। তোমার কাছে আমার দয়া করে আমার সার্টিফিকেটটা করে দেওয়ার ব্যবস্থা করবেন। তোমার কাছে আমার দাবি জয় বাংলা ও জয় বঙ্গবন্ধু। আচ্ছা, ঠিক আছে চাচা।